ক্রিসমাস তো অ্যাকচুয়ালি আমাদের ফেস্টিভ্যাল না হলেও আমরা এটাকে এনজয় করি। যেহেতু বউবাজারের পেছনে একটা ছোট্ট জায়গা জুড়ে এই বউ ব্যারাকটা অবস্থিত, তাই বউ ব্যারাক নামটা পড়েছে। বউ ব্যারাক মানে বড়দিনের একটা অন্যতম নাম। There's no difference in India and Ghana. It's the same. This is an army barracks. Okay, couple of years, long time ago, we had soldiers living here. আমার খুব ভালো লাগছে, মানে শুনেছিলাম। চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন সব নানা রকম খাবার আরো জিনিসপত্র নিয়ে বসেছে, মানে এনভায়রনমেন্টটা টোটালি চেঞ্জ হয়ে গেছে এখানে। বউ ব্যারাক একটা ঐতিহ্য। বউ ব্যারাক নামটা হয়তো আপনাদের সবার চেনা। কলকাতায় এই বউ ব্যারাকের সাথে একটা বিশাল বড় সম্পর্ক আছে। এবার কি সেই সম্পর্ক, সেই বিষয়ে আমি একটু আলোচনা করব। প্রথমে এই বলি, এই যে বউ ব্যারাক মানে কি বা ব্যারাক মানে কি। যেহেতু তোমরা আপনার প্রথম বিশ্বযুদ্ধের সময় কিছু ব্যারাকস বানানো হয়েছিল, এবার কাদের জন্য বানানো হয়েছিল সেই বিষয়টাতে আমি ধীরে ধীরে উত্থাপন করবো। এই যে ব্যারাকস গুলো বানানো হয়েছিল, ব্যারাকস মিনস হচ্ছে আবাসন। সেই লাল ইটের তৈরি আবাসন গুলো একটা সময় বানানো হয় এবং সেইগুলোই আজকে যেহেতু বউবাজারের পেছনে একটা ছোট্ট জায়গা জুড়ে এই বউ ব্যারাকটা অবস্থিত, তাই বউ ব্যারাক নামটা পড়েছে। এবার বলি যে কি এই বিষয় বা কি এই প্রেক্ষাপট। যদি ছোট ভাষায় একটু বলি যে প্রথম বিশ্বযুদ্ধ 1918, ব্রিটিশ যারা সৈন্য ছিল তাদের জন্য এই ব্যারাকস বা বলতে গেলে এই আবাসনগুলো বানানো হয়। যারা যুদ্ধে পার্টিসিপেট করেছিল তাদের প্রত্যেকের জন্য খুব সুন্দর করে এই ব্যারাকগুলোকে তৈরি করা হয় লাল মাটির ইট থেকে। পরবর্তীকালে তারা যখন এখান থেকে চলে যায়, সেই ব্যারাকগুলোর অস্তিত্ব তো মুছে যায়নি, কিন্তু তাদের যে পরিবার বা বলতে গেলে অ্যাংলো ইন্ডিয়ান পরিবার, সেই পরিবার কিন্তু ওইখানে এখনো অব্দি তারা স্থায়ীভাবে বসবাস করে এবং প্রত্যেকটা মুহূর্তে তারা কিন্তু ওইখানে মানে যে ক্রিসমাস বা বড়দিন সেটাকে নিজেদের মতো করে উদযাপন করে। এই বিষয়ে একটা গেল। এবার বলি যে বউ ব্যারাকের সাথে বড়দিনের কি সম্পর্ক। বউ ব্যারাক মানে বড়দিনের একটা অন্যতম নাম, কারণ একটা টাইমে ওখানে ব্রিটিশার্সরা ছিলেন। কলকাতা একটা অন্যতম ঐতিহ্য। দেখুন, বাঙালির 12 মাসের 13 পার্বণ আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এই যে বউ ব্যারাকে বড়দিন উদযাপনের ছবি আপনাদের সামনে ফুটিয়ে তুলছি, কেমন ভাবে সবকিছু হচ্ছে আপনারা দেখছেন। তো সবকিছুর মধ্যে এই যে বউ ব্যারাকে একটা ঐতিহ্য, একটা বড়দিনের আলাদাই মানে সুর বা বড়দিনের আলাদা একটা উৎসবের আমেজকে প্রত্যেকটা মানুষের সামনে তুলে ধরে এবং প্রত্যেকটা মানুষের সামনে এই বউ ব্যারাকের যে ইতিহাস তা সারা জীবনের মতো মানে কি বলবো লিখিত থেকে যায়, যা কোনোদিনও মুছবার নয়। তো এই বিষয়ে লক্ষ্য রাখতে আপনার নজর রাখুন বেঙ্গল লিবার্টির দিকে। রাত পোহালেই কিন্তু ক্রিসমাস, তার মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতার এক অন্যতম ঐতিহ্যের বুকে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা দাঁড়িয়ে রয়েছি কিন্তু বউ ব্যারাকে। এবার এই বউ ব্যারাকে কেন আমি ঐতিহ্য বলছি বা কি এর ইতিহাস, এটা একটু এক্সপ্লেন করি। অ্যাকচুয়ালি 1918 তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে। ভারতের যারা মানে তৎকালীন ব্রিটিশ সৈনিক তাদের জন্য কিছু ব্যারাকস বানানো হয়। আমি যদি বলি একটু ছবিটা দেখাতে, এই যে ব্যারাকস গুলোর মধ্যে সেই সময় যারা প্রথম বিশ্বযুদ্ধে পার্টিসিপেট করেছিল ব্রিটিশ সৈনিকরা, তারা কিন্তু থাকতো এবং সেই প্রত্যেকটা ব্যারাকসে কিন্তু প্রত্যেকটা নির্দিষ্ট সৈনিকের জন্য জায়গা ছিল। এবং সবশেষে যখন বর্তমান সময় এখন সৈনিকরা নেই, এই সৈনিকদের মানে অনুপস্থিতিতে তাদের যে পরিবার বা অ্যাংলো ইন্ডিয়ান্স এক কথায় যাদেরকে বলা হয়, তারা কিন্তু এখানে এখনো বসবাস করেন এবং মানুষের সাথে এই যে ক্রিসমাস উদযাপন এর মধ্যে কিন্তু অংশগ্রহণ করেন। আমি যদি দেখাই ছবিটা, এখানে মানুষের সংখ্যাটি কিরকম। মানুষ এখানে জায়গা থেকে নানা জায়গা থেকে আসছেন, কেউ উত্তর, কেউ দক্ষিণ, কেউ পূর্ব, কেউ পশ্চিম, আর কেউ বাইরে থেকেও আসেন। আবার যারা মানে বলতে গেলে ফরেনার ভিজিটার্স, তারাও কিন্তু এখানে এসে ভিজিট করে যান বছরের এই একদিন। এবার যেটা মেন বিষয় আমি এবার বলবো যে এই বিষয়টা নিয়ে এবার মানুষের সাথে আমি কথা বলবো। মানুষ দেখি কি বলে এই যে বউ ব্যারাকের ইতিহাস সম্পর্কে এবং এই বউ ব্যারাক ঠিক কিরকম সেই বিষয়টা, এবং তারা কিরকম ভাবে তাদের ক্রিসমাস মানে উদযাপন করছে সেই বিষয়টা নিয়েও আমরা কথা বলবো। ব্রাদার, মেরি ক্রিসমাস। Thank you. You know this place about you know about this place? Not too much. My friend just brought me. It's an historical place. In First World War, the Britishers make the barracks for the soldiers of British on that time. So how much feel? But I don't know the history. I just want to come out. Then my friend told me, "Oh, we have nice place, so I have to come." That's why I'm here. Okay, so where do you from? Ghana. Ghana. Yes. How much you feel in Kolkata? How much loving feel? Yeah, I'm okay here. It's normal. There's no difference in India and Ghana. It's the same. The Yeah. same. Yeah. Only you're coming only India or any other countries? Yeah, I've traveled a lot. India is not first time. A lot. Maldives,
Turkey, so many places. India is just, I like to be in India. That's why I'm here. হোয়াটস ইউর নেম? Paul. থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। রাত পোহালে তো ক্রিসমাস, কিরকম ভাবে কাটছে, কেমন ভাবে ফিল করছেন পুরো ক্রিসমাসটা একটু যদি বলেন। ক্রিসমাস তো অ্যাকচুয়ালি আমাদের ফেস্টিভ্যাল না হলেও আমরা এটাকে এনজয় করি। বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই, কেক খাই, তারপরে কেক ছাড়াও অন্যান্য খাবার দাবার যা পাওয়া যায় খেয়ে এনজয় করি, ঘুরে আলো দেখে, এবং একটা অন্য কমিউনিটির সাথে তাদের যা ভাবধারা, তাদের যা মনের ইচ্ছা, আমরা তাদের সাথে নিজেদের মিলিয়ে নিতে চাই, সেইভাবে আনন্দ করি। বেশ, তা এই যে আপনি আজকে বউ বেড়াকে দাঁড়িয়ে আছেন, এটা একটা ঐতিহাসিক স্থান। হ্যাঁ, অবশ্যই এই শোনা যায় যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ যারা সৈন্য ছিল তাদের জন্য বানানো হয়েছে। অবশ্যই, হ্যাঁ। তো এইটা নিয়ে কি বলবেন? এই জন্যই তো আমরা আসি, একটা ঐতিহাসিক স্থান এই জায়গাটা, সেই জন্যই প্রতি বছর আমরা একবার করে এসে এই জায়গাটা ঘুরে যাই। এই পুরনো যে ট্র্যাডিশন বা পুরনো যে একটা নস্টালজিক জায়গা, এর সাথে আমরা নিজেদের মিলিয়ে নিতে চাই। ভালোই লাগছে। মানে একটা ছোটবেলার একটা ভাবমূর্তি এখানে প্রকাশ পাচ্ছে ছোটবেলা থেকে। ছোটবেলায় না, আমাদের ছোটবেলায় আসিনি, কয়েক বছর ধরে আসছি। আচ্ছা, মানে ওই বছরে একবার জায়গাটা ঘুরে যাই, ভালোই লাগে। একটা নতুন ধরনের ফিলিংস, তাছাড়া একটা নস্টালজিক ফিলিংস তো আছেই, অত পুরনো জায়গা, ঐতিহ্যবাহী, ভালো লাগছে। আপনার নামটা দাদা? আমার নাম দেবাশিস, কোথা থেকে? আমি বেলুর থেকে এসেছি। Thank you. First of all, sir, Christmas is coming. What? Huh? Yeah. So, what was your feeling about Christmas? That's good. We always feel like this. Look at the crowd. Everybody is gathered around here. All lives of all kinds of thing of life. Everybody is here. We enjoy. Yesterday you should have come and seen the fun. You would have had music and everything. Okay. You know, this place have a history. Yeah, of course. This is a heritage. Yeah. Can you explain us what's the history of this place? This is an army barracks. Okay. Couple of years, long time ago, we had soldiers living here. The British soldiers. Okay. That's all I can tell you. So, how do you feel about coming to this place? This place, I'm born here. I'm born over here. So what? You're living over here. You're living here. Yeah. Okay. So, what's your name, sir? My name is Gwen, and his name is Buddha. Okay. And He's born here. you are also born here. না আপনি বাংলা বলছেন না? Okay. So, sir, first of all, Merry Christmas to you. Same and to all you. of you guys. who are Same to you. living here. Sure. And what's your? Yeah. So, what's your love? You're retired. Huh? You want to ask me what my occupation is, something? No. I want to ask that. How much time you are living here? How many years I'm living here? About 40. Yeah. Thank you, sir. In this area. This area. Yeah. I live across the road over there. He's here. Ask him. How long he's staying here. Okay. Thank you. Thank you, sir. ক্রিসমাস কিরম কাটছে তোমার আগে বলো? বিক্রি বাটা কিরম হচ্ছে? বেচা কেনা এখনো হয়নি, এখন লোকজন সব আসতেছে। হ্যাঁ, লোক সব আসতেছে, পরে বেচা কেনা দেখা যাক কি হয়। আচ্ছা, তা কি বেচছে আমি যদি দেখি, আলু চিপস আছে আর সব এরকম শুধু চিপসই নাকি? হ্যাঁ, এরকম সবই চিপস। আচ্ছা, তা যেখানে বেচছে এই যে বউ বেড়াকের হিস্ট্রি জানো? হ্যাঁ, কিছুটা জানি। আমি এখানে বহু বছর ধরে এখানে আসি। আমি এসে এখানে আগে কফি বেচতাম, আমাকে এই জায়গাটাই গোবেরাকে। খ্রিস্টানদের কিসমিস তো আগে আমি এই মানে গোবেরাকে ছেলেপিলেরা আমার খ্রিস্টান অফিসে চার জন্য ফ্রিতে মানুষকে চা খাওয়াতো। আচ্ছা, আমার এই কফি মানে বলতো সবাই যে যেত তাদের সবাই কফি খাওয়াতো, কেক খাওয়াতো ওই খ্রিস্টান মানে গির্জার ওখানে। আচ্ছা, রাত্রি 12টার সময়। এই তো বড়দিন ক্রিসমাস, কেমন ভাবে কাটাচ্ছেন, কিরকম ফিল করছেন একটু যদি বলেন। আমি তো মানে কলকাতারই বাসিন্দা, এখানে এত বছর আছি কিন্তু কোনোদিন আসিনি। এই প্রথমবার আর এলাম এই বয়সে, বৃদ্ধ বয়সেই বলতে পারো যে বৃদ্ধ বয়সে এলাম, দেখে বেশ ভালোই লাগছে এটা।
এই যে জায়গাটা এই বউ ব্যারাকস একটা ইতিহাস ছিল, আপনি জানেনই হ্যাঁ। যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইংরেজ যারা সৈন্য ছিল তার জন্য ব্যারাক গুলো বা আবাসনটা বানানো হয়েছে যাতে থাকতে পারে। এখন অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলিজও থাকে। তো এই বিষয়টা আপনি জানতেন বা এরকম ভাবে একটা না, হিস্টোরিক্যাল এটা আমি মানে এখানে আসবার আগে জেনে এসেছি যে এটা ব্যারাক ছিল তখন মানে সৈন্যদের জন্য। এখন এখানে ওই তাদের অনেকেই চলে গেছে এবং যারা আছে তাদেরই জেনারেশন পরের পর পর চলে আসছে, এটাই জানি। কেমন লাগছে একটা হিস্টোরিক্যাল? আমার খুব ভালো লাগছে, মানে শুনেছিলাম বলতে ব্যারাক আছে, কিন্তু আমাদের যে কলকাতার এত কাছেই আছে, আমি বাগবাজারে থাকি, জানতাম না, কিন্তু ওই এক দিদির জন্য এখানে এবারে আসা হলো। আপনার নাম আর কোথা থেকে আসছে? আমি কলকাতা, উত্তর কলকাতার ওই বাগবাজার থেকে আসছি, বিশেষত কুমোরটুলি অঞ্চল থেকে। আচ্ছা, আর আমার নাম হচ্ছে ইলা দত্ত। থ্যাংক ইউ। রাত পোহালে তো ক্রিসমাস, তো কেমন ফিলিং, কেমন ভাবে ঘুরছেন, কত কিছু হলো বলুন। তো অবশ্যই এটা একটা ইংলিশের উৎসব হতে পারে, কিন্তু বাঙালিরা যথেষ্ট মজা করে। পার্কশিট আছে, এই জায়গাটা আছে। এই বউ ব্যারাকের একটা হিস্ট্রি আছে। এটা প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সৈন্যদের জন্য বানানো কিছু ব্যারাক বা আবাসন, যেখানে তারা থাকতেন। এখন অ্যাংলো ইন্ডিয়ান ফ্যামিলিজও থাকেন। তো এই সবকিছুর মধ্যে সবার মাঝে একটা হিস্টোরিক্যাল প্লেস আপনি মানে এরকম ভাবে ক্রিসমাসটা কাটাচ্ছেন, কিরম লাগছে যদি একটু? কলকাতায় দেখুন অনেক হিস্টোরিক্যাল প্লেস অনেকগুলো আছে কলকাতাতে। তো এটা একটা মহোৎসব, ইংরেজের যুদ্ধের সময় বানানো। তো একটা নস্টালজিয়া তো আছেই। সে শোভাবাজারে গেলেও আসে, রাজবাড়ি দেখলে এখানে দাঁড়ালেও আসে, হাওড়া ব্রিজে দাঁড়ালেও আসে। যে একটা যে ওদের তৈরি করা কাজ এখন আমরা ইউজ করছি। তো বলতে চাইছেন যে কলকাতা মানেই নস্টালজি। কলকাতা মানে নস্টালজিয়া। তা শুধুমাত্র কি বউ ব্যারাক নাকি না অন্য পুরো আমি তো বললাম না, আমি যাবো এখান থেকে পার্কশিট যাবো একবার ঘুরতে। না, অত ভিড় আমার ভালো লাগে না। আচ্ছা, আপনার নাম আর কোথা থেকে আসছে? আমার নাম মিত্রজিৎ চৌধুরী, আমি আসি শ্রীরামপুর থেকে। থ্যাংক ইউ। সবার আগে বলুন, রাত পোহালেই তো বড়দিন, কিরকম কাটছে? দারুণ দারুণ, বো ব্যারাকে এসে আমরা মানে ফুল এনজয় করেছি উইথ মাই ওয়াইফ অ্যান্ড মাই সান। খুব এনজয় হচ্ছে। রাত পরে জেসাসের বার্থডে আমরা এখানে এনজয় করতে এসেছি। আর বো ব্যারাক আই উইল কাম ফার্স্ট টাইম হিয়ার। আমরা এখানে মোটামুটি এনজয় করতে এসেছি আজকে সারাটা দিন। ছেলে কিছু বলবে একটু বলুন। হ্যাঁ, আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন করবো। এই যে বউ ব্যারাকের কথা আপনি বললেন, একটা ইতিহাস আছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশার যারা মানে সেনা ছিল তাদের জন্য ব্যারাক বা আবাসন করা হয়। এই একটা হিস্টোরিক্যাল প্লেসে আপনারা এসেছেন, কিরকম ফিল করছেন যদি একটু বলেন? দারুণ দারুণ এনভায়রনমেন্ট এখানকার, দারুণ চারিপাশে আপনারা দেখতে পাচ্ছেন সব নানা রকম খাবার আরো জিনিসপত্র নিয়ে বসেছে। মানে এনভায়রনমেন্টটা টোটালি চেঞ্জ হয়ে গেছে এখানে। মনে হচ্ছে যেন সেই ক্রিসমাসে কোনো একটা লন্ডনে আমরা এখানে আছি, একটা পার্টি মতন, একটা টুগেদার, গেট টুগেদার সবার মতন। সবাই কেউ চেনে না, কিন্তু সবাই মনে হচ্ছে নিজের মতন আপন করে আছে এখানে। বেশ, তোমার সাথে আমি একটু যাবো। কেমন লাগছে বউ ব্যারাকে? বউবাইয়া খুব ভালো লাগছে। আমরা এখানে প্রথমবার আসলাম, যে রাত পরে আমাদের তো ক্রিসমাস, তা আমরা এখানে প্রথমবার আসলাম দেখতেই যে এখানে কিরকম কি কি পাওয়া যায়, কি ধরনের কিভাবে এখানে কেক পাওয়া যায়, অনেক গিফটস পাওয়া যায়, এখানে মোমো, অনেক ফুডি আর এমনি আলাদা আলাদা জিনিসগুলো আছে। এই একটা হিস্টোরিক্যাল প্লেস, এত সুন্দর একটা প্লেস, যেখানে দেখতে পাচ্ছি যে লাল ইটের তৈরি ব্যারাকস বা বলতে গেলে আবাসনের বাড়িগুলো। কেমন লাগছে এসব দেখে? মানে একটা হিস্টোরিক্যাল প্লেস। হ্যাঁ, আসলে এটা একটু পুরোনো কালচারের মানে স্প্রেড করছে। কেন লাল ইটের বাড়িগুলো এখনো মানে খুব বেশি নেই, কিন্তু এটা এখনো অব্দি বউ ব্যারাকে আছে। এটা কেউ জানেও না, অর্ধেক জন তো জানে, কিন্তু হাফ জন তো জানতেও না। তোমার নাম? আমার নাম পৌষান গাঙ্গুলি, কোথা থেকে আসছো? আমি বেহালা থেকে আসছি। আপনার নাম? অমল গাঙ্গুলি, বেহালা। আপনি কি বলবেন এটা নিয়ে যদি একটু বলেন? আমারও এখানে ফার্স্ট টাইম আসা, কিন্তু সত্যি এসে মানে খুবই ভালো লাগছে। হয়তো এরকম ভাবে দেখিনি কখনো, এই প্রথম দেখছি। সত্যি জিনিসটা ভালো লাগছে। হয়তো কালকে আসলে আরো বেটার পেতাম, কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে আসা সেজন্য আমাদের আগের দিনই আসতে হলো। তা যতটা দেখতে পাচ্ছি আপাতত ভালোই লাগছে। এরকম মানে একই প্রশ্ন রাখবো যে হিস্টোরিক্যাল প্লেসের মধ্যে এসে কিরকম ফিল করছেন? হ্যাঁ, অবশ্যই সেটাই বলছি যে সেইভাবে তো কখনো দেখিনি। এই ফার্স্ট টাইম আসলাম, তারপরে বাচ্চা নিয়ে আসলাম, অনেক কিছু ও দেখতে পাচ্ছে, জানতে পারছে। হ্যাঁ, মানে হিস্ট্রি যেটা হয়তো পড়ে সেটা হয়তো মানে কিছুটা হলেও, খানিকটা হলেও দেখতে পাচ্ছে, আইডেন্টিফাই করতে পারছে। এটা আমাদের কাছে অনেকটাই ভালো লাগছে। বেশ, আপনার নামটা? আমার নাম টিনা গাঙ্গুলি, কোথা থেকে এসেছেন? বেহালা থেকে। থ্যাংক ইউ।